চাষি ভাইরা আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি একটা বেগুনের ক্ষেতে। এই বেগুনের ক্ষেতে কিন্তু অনেক লাভজনক একটা ফসল বেগুন, কিন্তু আমাদের একটা কমন রোগের কারণে কিন্তু আমাদের সেই লাভটা আমার চাষি ভাইরা কিন্তু অনেকাংশেই ছেড়ে দিতে হয়। তো তার মূল কারণ হচ্ছে দেখেন, এই যে রোগটা, এই রোগটা হলে দেখেন, একটু কাছে ক্লোজ করে দেখাই। এরকম যদি পাতার মধ্যে হলুদ ছোপ ছোপ দাগ দেখা যাবে, হ্যাঁ, দাগ দেখা গেলে এটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ, মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাসটা হলে কিন্তু আপনার পুরো ক্ষেতের ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আক্রান্ত হয়ে যাবে, দমন করা খুব কঠিন হয়ে পড়ে। আর এর থেকে এই আক্রান্ত গাছ থেকেই কিন্তু যদি জাপ পোকা বা সাদামাছি বা অ্যাপিড জ্যাসিড এই সমস্ত পোকাগুলো যখন রস শুষে খেয়ে অন্য গাছে যায়, তখন তাদের যে রস নিশ্চিত করে, এই রস থেকে কিন্তু এই ভাইরাসটা আবার ছড়ায়। যার কারণে এটা দমন করতে গেলে আপনার অবশ্যই আগে প্রথম কথা হচ্ছে আক্রান্ত গাছ সবচেয়ে ভালো হয় তুলে ফেলতে ভালো হয়, নতুবা এবং এই যে যে সাদামাছি বা জাপ পোকা বা অ্যাপিড জ্যাসিড এগুলোর মারার জন্য, দমন করার জন্য আপনাকে ইমিডাক্লোপিড গ্রুপের ইমিটাপ অথবা প্রিমিয়ার অথবা টিডো এসএল, আপনার এটা যদি টিটোটা দিতে হলো 5 ml প্রতি 10 লিটার পানিতে, এবং ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো একটা ওষুধ যদি 1 ml প্রতি লিটার পানিতে দিয়ে গাছটা বিকালবেলা সন্ধ্যার সময় ভিজে দেওয়া হয় 10 থেকে 12 দিন পর পর, তাহলে এই সাদামাছি জাপ পোকা বা অ্যাপিড জ্যাসিড এগুলো দমন করা সম্ভব। এবং এটা আক্রান্ত গাছে, যে সমস্ত গাছ আক্রান্ত হয়ে গেছে, এখন যদি হয়ে যায়, তখন যদি আমরা এখন বর্তমানে যে ইস্পাহানির বায়ো এনভির, এটা যদি আমরা 1 মিলি পার লিটারে দিয়ে স্প্রে করি, তাহলে কিন্তু এটাও মোটামুটি এখন দমন করা সম্ভব। তো এভাবে যদি আমরা চাষাবাদ করি, তাহলে আশা করা যায় এই যে মোজাইক ভাইরাসটা এটা মোটামুটি দমন করা যাবে। তো ধন্যবাদ সকলকে।